সার্কাসে ধুন্ধুমারের ঘটনায় পুনর্নির্মাণ, ধৃত 4 জনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রবিবার আপনারা জানেন বেআইনি নির্মাণ ভাঙায় একেবারে বিক্ষোভ। পার্ক সার্কাসে বিক্ষোভের নামে তাণ্ডব চলে। ইট বৃষ্টি, ধাক্কাধাক্কিতে জখম হয় আধা সেনা পুলিশ। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো আজ পুলিশ। কিভাবে হলো এই গোটা প্রসেস জানাবে রৌনক, রয়েছে সঙ্গে। রৌনক, দেখা একেবারে যে ঘটনা ঘটেছিল ইতিমধ্যে সেই ঘটনায় ধৃত 4 জনকে নিয়ে আজ পুলিশের তরফ থেকে পুনর্নির্মাণ করা হলো। মূলত পুলিশ অফিসাররা দেখতে চাইলেন যে কোন দিক থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছিল, ইট ছোড়া হয়েছিল এবং তারপরে কোন দিক থেকে পালিয়ে গেছিল অভিযুক্তরা। ইতিমধ্যে এই ঘটনার জেরে 46 জনকে গ্রেফতার করলেও পুলিশের ট্রেনারে আরো বেশ কিছু জন রয়েছে এবং এর পেছনে মাস্টার মাইন্ড আরো বেশ কয়েকজন রয়েছে যারা উস্কানি ছড়িয়েছিল। সেক্ষেত্রে তারা কারা এবং কোথা থেকে ইট বৃষ্টি করা হয়েছিল, কোনখান থেকে এইভাবে বেআইনি জমায়েত প্রায় 100-200 জন এসেছিল যারা পার্ক সার্কাস 7 পয়েন্টে জমায়েত করেছিল এবং কোন দিক থেকে তারা পালিয়ে গেছিল, এই গোটা বিষয়টি দেখার জন্যই 4 জনকে সঙ্গে নিয়ে আজ গোটা এলাকা পরিদর্শন করে কলকাতা পুলিশ। এবং শুধু তাই নয়, গোটা ঘটনা কিভাবে ঘটেছিল তারও কিন্তু একটা পুনর্নির্মাণ পুলিশের পক্ষ থেকে করা হয়। ধন্যবাদ রৌনক। এবার নন্দীগ্রামে দেখুন বুলডোজার, সেচ দফতরের জমিতে দখলদারি হঠাতে বুলডোজার। বয়াল গ্রামে বুলডোজার দিয়ে ঘর বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। এই যে ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, তা সবই বেআইনি। সেচ দফতরের জমিতে দখল করে এখানে বাস করছিলেন মানুষ, আর সেটাই এবার বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হলো। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এর আগে 2024 সালে হাইকোর্ট উচ্ছেদ করার নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও তা কার্যকর হয়নি, এবার হলো। দেখো, প্রশাসন বা পুলিশ নিষ্ক্রিয় ছিল এমন অভিযোগ এলাকার বাসিন্দাদের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই যে বয়াল এলাকা, 3য় খণ্ড জালপাই এলাকা, সেখানে কিন্তু এই যে জমি, যেখানে সরকারি জমিতে অবৈধভাবে বেআইনিভাবে নির্মাণ কাজ যেটা করা হয়েছিল, তা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দা, এলাকার মানুষজন পুলিশকে বলেছিলেন, কিন্তু আদালতের নির্দেশকেও কিন্তু অগ্রাহ্য করা হচ্ছিল বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। শেষমেশ কিন্তু দেখা গেল আজকে যেটা, তা হলো আদালতের নির্দেশ এবং পুলিশের সদিচ্ছা এবং তাদের উপস্থিতিতে বেআইনিভাবে তৈরি অবৈধ এই নির্মাণ তা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। গোটা ঘটনাটি ঘটেছে আইন মেনে, এমনটাই জানাচ্ছে পুলিশ। এবং যারা এইসব জায়গা দখল করে রেখেছিল তাদের নোটিশ জারি করেই এই অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযান করা হলো। ধন্যবাদ। আমরা ওখানে কোথায় যাবো? আমরা বাচ্চারা 30 বছর আছে, আমরা যে বাচ্চা নিয়ে ওদের কাছে আমরা কোনোদিন ঝামেলা করতে চাই না। ওখানে কি করবো? আমরা ওই ফুটপাতে থাকতে হবে না? আমরা কিছু বার করে নি, সব চাপা হয়ে গেছে। 25 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি। সেচ দপ্তর যদি এটা হলো পুরোটাই তো হবে, কিন্তু এমন ভাবে কাজ করলো, আমাদের নোটিশ না কিছু। এই বাচ্চাকে দিলে কোথায় থাক। এটা আমরা সেচ দপ্তরের অর্ডার বলে আসি, অনারেবল হাইকোর্টের অর্ডারে, এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট যদি মেসিটা খুব সুস্থভাবে রয়েছে। এবং তারা তাদের মাল, আমি এসে দেখলাম অলরেডি সব সরিয়ে নিয়েছে, তারা জানতো এবং সেইভাবে সরিয়ে দিয়েছে।